হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এঁচোড়ের কালিয়া। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য সবার প্রথম এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। খুব বেশি বড় বা ছোট করে নয়, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে জলে দিয়ে দেব, যেটা আমরা আগে থেকেই গরম করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টিকে ভালো করে বয়েল করে নিলাম। এঁচোড়টি যখন বয়েল হয়ে যাবে, এটাকে একটা পাত্রে নিয়ে নেব। এভাবে এঁচোড়টিকে 90% বয়েল করে নিতে হবে। বাকি 10% কুক হয়ে যাবে যখন এটাকে গ্রেভির সাথে ফুটিয়ে নেব। এরপর একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিচ্ছি সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন তাতে দিয়ে দেব আলু, যেটাকে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছি। তারপর ফ্লেমটা হাই করে এটাকে ভেজে নিন, যতক্ষণ না এটা প্রায় 80% মতো কুক হয়ে যাচ্ছে। যখন দেখবেন এটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এঁচোড়, যেটাকে আমি আগে থেকেই বয়েল করে রেখেছি। এঁচোড়গুলোকে হালকা করে ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব পেঁয়াজ বাটা,
ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন পেঁয়াজটা যতটা পরিমাণ দিয়েছিলাম তার থেকে কতটা কমে এসেছে, আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা দিয়ে দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ঠিক এই স্টেজে গিয়ে আমরা দেব টক দই। ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি সামান্য একটু জল। এরপরেতে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে পরিমাণ মতো নুন দেব। নুনটা মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবারও ভালো করে নিয়ে নেব। ফাইনালি এবার দিয়ে দেব জল। জলটা একেবারে খুব বেশি দেবেন না, দেখবেন পরিমাণ মতন দেবেন। এরপর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। এবার টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। এরপর দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কমপ্লিট আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আবারও চলে আসবো আপনাদের কাছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।